মোটামুটি এটা যাবে কত $200-300 তো যাবে না। ফেসবুক থেকে মাসে কত টাকা আয় করেন হাসনাত আব্দুল্লাহ? সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি। রাজনীতিবিদের আয়ের উৎস নিয়ে যখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন থাকে, তখন হাসনাত আব্দুল্লাহর এই স্বচ্ছতা সবাইকে অবাক করেছে। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, গত এক মাসে তার ফেসবুক পেজ থেকে আয় হয়েছে $3,399। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় $4,15,000 টাকা। তিনি আরও জানান, তার পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে মাসিক গড় আয় 4 লাখ টাকার ওপরেই থাকে। সেই হিসেবে তার বাৎসরিক আয় দানায় প্রায় 45 থেকে 48 লাখ টাকার কাছাকাছি। তবে ভিউ অনুযায়ী আয়ের ক্ষেত্রে কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন তিনি। হাসনাত জানান, তার একটি ভিডিও 17 মিলিয়ন ভিউ হওয়ার বিপরীতে তিনি পেয়েছেন মাত্র $40। আবার মাত্র 2 দিনেই তার পেজ থেকে আয় হয়েছে $120। এটি প্রমাণ করে যে ফেসবুকের ইনকাম শুধুমাত্র ভিউ নয়, বরং বিজ্ঞাপনের ধরন এবং অন্যান্য অনেক বিষয়ের ওপর নির্ভর করে। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজটি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পেজ। ফলোয়ার সংখ্যা প্রায় 49 লাখ, অর্থাৎ 5 মিলিয়নের কাছাকাছি। এঙ্গেজমেন্ট, তার প্রতিটি পোস্টে লাখ লাখ রিয়াকশন এবং হাজার হাজার শেয়ার হয়। ভিডিওর ধরন, তিনি মূলত রাজনৈতিক বক্তব্য, সমসাময়িক ইস্যু এবং মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে ভিডিও আপলোড করেন। তিনি একটি মজার তথ্য শেয়ার করেছেন। তার একটি ভিডিওতে 17 মিলিয়ন ভিউ হওয়ার পর সেখান থেকে তিনি $330 পেয়েছেন। এই স্বচ্ছতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আগে খুব একটা দেখা যায়নি। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশ মানুষ তার এই সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ মানুষের মতে, যদি দেশের সব সংসদ সদস্য এবং জনপ্রতিনিধিরা তাদের আয়ের উৎস এভাবে প্রকাশ করতেন, তবে দুর্নীতি অনেক কমে যেত। অন্যদিকে সমালোচকরা বিষয়টিকে প্রচারমুখী বললেও হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা বলছেন, আয় করাটা বড় কথা নয়, আয়ের হিসাব দেওয়াটাই বড় সততা। তিনি তার সংসদীয় আসন কুমিল্লা 4-এর মানুষের জন্য কাজ করার পাশাপাশি নিজের ডিজিটাল প্রোফাইল থেকেও স্বাবলম্বী থাকছেন, যা একজন আধুনিক রাজনীতিবিদের বৈশিষ্ট্য। সবশেষে বলা যায়, হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক ইনকামের গল্পটি শুধুমাত্র টাকার অঙ্ক নয়, বরং এটি এক নতুন বাংলাদেশের চিত্র, যেখানে একজন তরুণ নেতা জনগণের মুখোমুখি হতে ভয় পান না এবং নিজের আয়ের চুলচেরা বিশ্লেষণ দিতে কুণ্ঠাবোধ করেন না। আপনার কি মনে হয়, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের কি এভাবে তাদের আয়ের উৎস প্রকাশ করা উচিত? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।